চলো আমার কচু গাছ জামাইবাবু লাগিয়েছে, কিভাবে তোলা হয় বা কচু কিভাবে বার করা হয়, হ্যাঁ সেটা তোমাদেরকে আজকে দেখাবো। আমার জামাইবাবুর সঙ্গে আমি যাচ্ছি। আরে কচুটা লাগাতে হয়েছে। কিভাবে লাগিয়েছো কচুটা? কচুটা লাগিয়েছি, আগে গর্ত খুলতে হয়েছে, আচ্ছা। সার ফার দিয়ে। আগে আলুর যেরকম চোখ আছে হ্যাঁ। আর ঘন ঘন চোখ, ওই টিকলি কেটে কেটে দিতে হবে সব। এক একটা 2-2.5 কিলো করে হবে। কচু হ্যাঁ এত বড় বড়? হ্যাঁ এই গাছগুলোই? হ্যাঁ। এই সামান্য এত ছোট ছোট গাছে? এই তো অঘ্রাণ মাসে কাটা হয়ে যাবে। অজ্ঞান মাসে? অঘ্রাণ মাসে তোলা হয়ে যাবে। কি মাসে লাগিয়েছো? এইটা বৈশাখ মাসে আধা আধি করে লাগিয়েছি। বৈশাখ মাসের আধা আধি? হুম। তো কদিন হলো তাহলে? ওই অঘ্রাণ মাসে তুলে নেবো, তখন 2-2.5 কিলো করে হয়ে যাবে। হ্যাঁ, হুম। মানে গাছও আরো বড় হবে তাই তো এর থেকে? হ্যাঁ, না, গাছ গাছের মোটা রঙে হবে। থাকে। আচ্ছা, মাটি ধরাতে হবে তো আবার। আচ্ছা, কিভাবে লাগিয়েছো গাছটা? আচ্ছা, লাগিয়েছি আগে ওই টিগলি করে, আলুর মতন টিগলি করে কেটে কেটে হ্যাঁ। সব লাগানো হয়। ওই দিকটায় যাও একটু, যে বলো। হ্যাঁ আচ্ছা, বলো। আলুর মতন টিগলি করে লাগানো হয়। আলুর মতো টিকলি করে? হ্যাঁ, আলুর যেরকম চোখ আছে ঘন ঘন, হ্যাঁ। আরো চোখ আছে। আচ্ছা, কতটা করে গর্ত খুলেছো? হ্যাঁ, ওই 1 হাতের মতো। এক হাত? হুম। সার ফার দিয়েছো নাকি? হ্যাঁ, সার ফার দেওয়া হয়েছে, তো জৈব সার আগে দেওয়া হয়েছে, দিলে তো আরো বড় বড় হবে। হ্যাঁ, সার দিতে হবে তাই তো? হ্যাঁ। একবারই দেওয়া হয় না বারবার দিতে হয়? ওই একবার দিলেই হবে। একবার দিলেই হবে তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একটা তুলবে নাকি কচু? কচু এখন তুলে কি হবে, এখন তো ছোট। আচ্ছা, এখন ছোট ছোট আছে তাই তো? এখন ছোট, তাহলে যখন তোলা হবে তখন তখন এসে তোমাকে দেখাবো। একবার দেখবো, হ্যাঁ কিভাবে তোলা হচ্ছে বা কত বড় হয়েছে, কি হ্যাঁ। সত্যি বলছে কি বলছে, ঠিক আছে? যে অঘ্রাণ মাসে তো তোমাকে দেখিয়ে দেবো। যে 1.5 কিলো 2 কিলো হবে বলছে এই কচু গাছগুলোই, ঠিক আছে? দেখবো কেমন হয়, ঠিক আছে? হ্যাঁ, অঘ্রাণ মাসে তোমাকে দেখিয়ে দেবো। অজ্ঞান মাসে দেখবো তাহলে পরের ভিডিওতে, যেরকম কত বড় বড় কচু হয়, সত্যি কি মিথ্যে। সে তোমাকে তুলে দেখিয়ে দেবো একবারে, যখন খোলা হবে। ঠিক আছে, তাহলে এখানেই সমাপ্তি। ঠিক আছে, ওইটা দেখাবার পর বন্ধুরা তোমাদেরকে আজকে এখানে কিছু কচু গাছ আছে, বেগুন গাছ আছে, লঙ্কা গাছ আছে, সেই সবগুলো দেখাবো এখানে। আমাদের গ্রামের পরিবেশ। এই দেখো, হ্যাঁ, এটা এইগুলো এক একটা খুললে অন্তত 2.5 কিলো করে হবে। এই যে মোটা মোটা গাছগুলো, এই যে দাঁড়িয়েছে, হ্যাঁ 2.5 কিলো করে হবে। এক একটা 2.5 কিলো করে। হ্যাঁ, এই গাছগুলো তো বেশ বড় সড়ো হয়েছে। ওটা তো এই তো খাওয়া হয়নি, একে রেখে দেওয়া হয়েছে। কতটা করে খুঁড়তে হবে গর্ত? 1 হাঁটু। 1 হাঁটু? হ্যাঁ, 1 হাঁটু করে খোলা হবে। অনেক নিচে আছে তো তাহলে। অনেক নিচে, খুব বড় বড় হয় একবারে। আর এটা কি গাছ? আম গাছ? এই তো কলমের? কলমের? হ্যাঁ, এই কলমের নাই, এমনি আঠির গাছ আছে। ও, এটাও কলমের গাছ? হ্যাঁ এখানে একটা সবেদা গাছ আছে তাই তো? হ্যাঁ, সবেদা গাছ আছে। সবেদা গাছ আছে, কলমের গাছ এটাও, এটা লেবু গাছ, কলমের গাছ, ওখানে আখ গাছ লাগিয়েছে, ঠিক আছে? ওটা তো ওদের লেবু গাছ নয়, বাতাবি গাছ। ওটা বাতাবি লেবুর গাছ, দেখো হ্যাঁ। তোমরা, ঠিক আছে? আছে, আরো গাছ দেখো, আছে কত ভিতরে। সুন্দর, ওখানে পেঁপে গাছ আছে, ছোট ছোট পেঁপে ধরেছে, ঠিক আছে? সে কচুটা যখন তোলা হবে তোমাদেরকে সবাইকে আমি দেখাবো। অঘ্রাণ মাসে। এখানে দেখো পেয়ারা হয়েছে কত, পেয়ারাটা দেখিয়ে দিই, দেখো পেয়ারা। পেয়ারা শব্দ পেয়ারা দিলেই গাছে পেয়ারা ভর্তি হয়েছে। জাল ভেঙে গেছে। এখানেও একটা কচু গাছ আছে, এখানে একটা কচু গাছ আছে, কচু গাছে ভর্তি এখানে, ঠিক আছে? কচু মাংস দিয়ে রান্না করলে হেভি লাগবে, আলুর মতন বড় বড় পিস করতে হবে। বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর পেজটাকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।